ভারতের ক্রিকেট ইতিহাসে পরবর্তী মেগাস্টার বা সুপারস্টার যেটাই বলুন কিংবা লেজেন্ডারি ক্রিকেটার হওয়ার পথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শুভমান গিল। এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরুর কিছুদিন পরেই কিন্তু তারকা ক্রিকেটার হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। সেই শুভমান গিল টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে যেন আরও দুরন্ত হয়ে উঠেছেন। অধিনায়ক কেমন হতে হয় তা কিন্তু এই শুভমান গিলের কাছ থেকেই শিখতে হবে। অধিনায়ক হওয়ার পরে প্রথম দুটি টেস্টেই তিনি যেরকম ব্যাট হাতাই করলেন সেটি কিন্তু দলের অন্যান্যদেরকে অবশ্যই মোরালি আপ করবে এবং সবাইকে কিন্তু উজ্জীবিত করবে। দলের মধ্যে কিন্তু অন্যান্য ক্রিকেটারদের মধ্যে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যা দলের উন্নতির জন্য বড় ভূমিকা রাখবে। এবং অধিনায়ক হওয়ার পরপরই কঠিন মিশন তার ইংল্যান্ডের মাটিতে। অধিনায়ক হিসেবে কিন্তু ইংল্যান্ডের মাটিতেই তার যাত্রা শুরু হয়েছে, যেখানে দুই অভিজ্ঞ সুপারস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মা নেই। সেই দলকে নিয়ে শুভমান গিল ক্যারিয়ারের সেরা ইনিংস খেললেন একদম প্রথম ইনিংসেই। অধিনায়ক হওয়ার পরে প্রথম ইনিংসেই তিনি করলেন 147 রান, এবং যেটি তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল। হেডিংলিতে সেই টেস্ট শেষ হওয়ার পর এজবাস্টনের দ্বিতীয় টেস্টে করলেন ডাবল সেঞ্চুরি। ভারতীয় অধিনায়ক হিসেবে একমাত্র মোহাম্মদ আজহারউদ্দিন 1990 সালে টানা 2 টেস্টে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের মাটিতে। এবারে সেই রেকর্ডটি করেছেন শুভমান গিল, তবে এখানেই তিনি থেমে থাকেননি। সেই রেকর্ডটাকে তিনি করেছেন আরও অনন্য এবং আরও বিস্ময়কর, কারণ ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বকনিষ্ঠ হিসেবে তিনি দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে তিনি দেশের বাইরে সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। অর্থাৎ আজ পর্যন্ত টেস্ট ইতিহাসে যত অধিনায়ক নিজ দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করেছেন তাদের মধ্যে শুভমান গিলের অবস্থান 3 নম্বরে। 25 বছর 297 দিন বয়সে তিনি এই ডাবল সেঞ্চুরি করেছেন। ডাবল সেঞ্চুরি করেও তিনি থেমে থাকেননি। 269 রান করেছেন 373 বলে, 30টি 4 এবং 3টি ছক্কা হাঁকিয়েছেন। দুর্ভাগ্য তার, যেভাবে খেলছিলেন তাতে করে তার কিন্তু ট্রিপল সেঞ্চুরি হওয়ার একটি সুযোগ ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ভারতের সর্বকালের সর্বসেরা হয়ে যেতেন দেশের বাইরে খেলার ক্ষেত্রে, কারণ একমাত্র ট্রিপল সেঞ্চুরি দেশের বাইরে কিন্তু রয়েছিল বীরেন্দর সেহবাগের। 309 রান করেছিলেন বীরেন্দর সেহবাগ 2004 সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে। একই সিরিজের রাহুল দ্রাবিড় 270 রান করেছিলেন রাওয়ালপিন্ডি টেস্টে, যার কারণে দেশের বাইরে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ইনিংসের ক্ষেত্রে কিন্তু শুভমান গিলের অবস্থান তৃতীয় স্থানে। এবং অবশ্যই এশিয়া মহাদেশের বাইরে এবং ইংল্যান্ডের মাটিতে তো অবশ্যই এশিয়ার বাইরে যে কোনো দেশে কিন্তু শুভমান গিলের এই ইনিংসটি সর্বোচ্চ রানের ইনিংস। সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরির যে রেকর্ডটি রয়েছে সেটি দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথের। তিনি মাত্র 22 বছর 173 দিনে ইংল্যান্ডের মাটিতে করেছিলেন ডাবল সেঞ্চুরি, এবং ঠিক পরের টেস্টে আবারও তিনি ডাবল সেঞ্চুরি করেন 22 বছর 180 দিন বয়সে। অর্থাৎ অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরির ক্ষেত্রে সর্বকনিষ্ঠ যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু গ্রাহাম স্মিথ প্রথম দুটি স্থান দখল করে রয়েছেন, শুভমান গিল এরপরেই। আর অধিনায়ক হিসেবে দেশে ও দেশের বাইরে ডাবল সেঞ্চুরির ক্ষেত্রে সর্বকনিষ্ঠর তালিকায় কিন্তু 4 নম্বরে রয়েছেন শুভমান গিল। গ্রাহাম স্মিথ সবার উপরে এখানে রয়েছেন, সবার উপরের দুটি তালিকায় কিন্তু গ্রাহাম স্মিথ এখানেও। 3 নম্বরে রয়েছেন ভারতের সাবেক নবাব মনসুর আলী খান পতৌদি। তিনি 1964 সালে দিল্লিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই। গিলের 269 রান ভারতের পক্ষে টেস্ট ক্রিকেটে সপ্তম সর্বোচ্চ ইনিংস। আর কিছু রান করতে পারলে তিনি আরও কিছু রেকর্ডের অধিকারী হতেন। তবে ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে এখন সবচেয়ে বড় ইনিংস কিন্তু গিলেরই। এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টের সর্বোচ্চ রানের ইনিংস ছিল 254 অপরাজিত বিরাট কোহলির। সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি 2019 সালে পুনেতে খেলেছিলেন সেই ইনিংসটি। ভারতের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন শুভমান গিল। এর আগে 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এন্টিগায় অধিনায়ক বিরাট কোহলি করেছিলেন কাটাই 200। অবশ্য ভারতের টেস্ট ইতিহাসে শুভমান গিল সহ মাত্র 6 জন অধিনায়ক ডাবল সেঞ্চুরি কৃতিত্ব দেখালেন। 6 জন ভারতীয় অধিনায়ক মিলে করেছেন 12টি ডাবল সেঞ্চুরি, এর মধ্যে বিরাট কোহলি একাই করেছেন 7টি। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ক্রিকেটারের এর আগে সর্বোচ্চ রানের স্কোর ছিল 221, সেটি দা ওভালে 1979 সালে করেছিলেন সুনীল গাভাস্কার। এর 23 বছর পরে অর্থাৎ 2002 সালে রাহুল দ্রাবিড় করেছিলেন 217, সেই একই ভেন্যু দা ওভালে। আর দ্রাবিড়ের 23 বছর পরে করলেন শুভমান গিল এবং ছাড়িয়ে গেলেন দুজনকেই। গিল কিন্তু এজবাস্টনে ডাবল সেঞ্চুরি করার পথে বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন, কারণ হচ্ছে 211 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল। তখন তার সঙ্গে উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে তিনি ষষ্ঠ উইকেটে 203 রানের জুটি করেন। এরপরে তার সঙ্গে সপ্তম উইকেটে যোগ দেন ওয়াশিংটন সুন্দর, যেই ওয়াশিংটন সুন্দরের সাথে 144 রানের জুটি করেন, যার মধ্যে 102 রান একাই করেছেন শুভমান গিল আর 42 রান করেছেন মাত্র ওয়াশিংটন সুন্দর। এই দুটি বড় জুটির কারণে কিন্তু ডাবল সেঞ্চুরি হয়েছে শুভমান গিলের। ইংল্যান্ডের মাটিতে মাত্র ষষ্ঠ বিদেশি অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি কৃতিত্ব দেখিয়েছেন তিনি। 6 জন বিদেশি অধিনায়ক মিলে ইংল্যান্ডের মাটিতে 7টি ডাবল সেঞ্চুরি করেছেন। ইতিমধ্যেই বলেছি 2003 সালে সাউথ আফ্রিকার অধিনায়ক গ্রাহাম স্মিথ টানা 2 টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন, আর সেটিই কিন্তু ইংল্যান্ডের মাটিতে বিদেশি কোনো অধিনায়কের সর্বশেষ ডাবল সেঞ্চুরি ছিল। অর্থাৎ 22 বছর পরে ইংল্যান্ডের মাটিতে কোনো বিদেশি অধিনায়ক ডাবল সেঞ্চুরি করলেন। গিলের এই ইনিংসটি অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বোচ্চ। 311 রানের ইনিংসটি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বব সিমসন। তিনি 1964 সালে ম্যানচেস্টারে ওই ইনিংসটি খেলেন। ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ শুভমান গিল। তিনি মাত্র 25 বছর 297 দিন বয়সে এই কৃতিত্ব দেখিয়েছেন। তবে সার্বিক হিসেবে ভারতের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কিন্তু মনসুর আলী খান পতৌদি। তিনি দিল্লিতে 1964 সালে ইংল্যান্ডের বিপক্ষে যে ডাবল সেঞ্চুরি করেছিলেন সেটি তিনি মাত্র 23 বছর 34 দিন বয়সে করেছিলেন। তো অধিনায়ক হিসেবে গিল যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে করে
তিনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠবেন তার একটি নমুনা দেখাতে শুরু করেছেন এবং একদম নেতৃত্ব পাওয়ার শুরু থেকে প্রথম টেস্টে তিনি 147 রান করলেন, ক্যারিয়ার সেরা ইনিংসটি খেললেন, তারপরেও কিন্তু ভারতীয় দল হেরেছে। এবার দ্বিতীয় টেস্টে আবারও তিনি কিন্তু ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। এবার দেখা যাক ভারতীয় দলকে অধিনায়কত্বের দ্বিতীয় টেস্টে জেতাতে পারেন কিনা। শুভকামনা শুভমান গিলের জন্য। ধন্যবাদ সবাইকে।